এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। কথায় আছে অন্যান্য সাধন ক্ষেত্রে 12 বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ হয়, এই অম্বুবাচীর সময় কামাখ্যায় মাত্র 4 দিন তপস্যা করে সেই সিদ্ধি লাভ পাওয়া যায়। বিষ্ণু সুদর্শন চক্র যখন দেবীর দেহকে 51টা খণ্ডে বিভক্ত করে দিয়েছিল, সেই 51টা খণ্ডের মধ্যে একটা খণ্ড এসে পড়েছিল এই কামাখ্যা মায়ের মন্দিরে। এখানে কিছু মানুষ আছে যারা বলি করে না, মায়ের নামে উৎসর্গ করে দেয়। অম্বুবাচী মেলা, যা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় হিন্দু মেলা, প্রতি বছর বাংলার আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ অবধি আসামের নীলাচল পাহাড়ের ওপর কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় এই মেলা। যে মেলার প্রস্তুতি গল্পই আজ আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে শোনাবো। চলুন তাহলে আজ জয় মা কামাখ্যার নাম নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও শুরু করার আগে সবাই একবার কমেন্টে লিখে দিন জয় মা কামাখ্যা। এই মুহূর্তে আমি রয়েছি কোথায়? গৌহাটিতে। তো কিভাবে গৌহাটি এলাম সেই গল্প এর পরবর্তী পর্বে আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে আমি রয়েছি গুয়াহাটির পল্টন বাজারের একদম সামনে এই হোটেল রাজদূতে। তো এই হোটেলে কিভাবে এলাম, কত হোটেলে ভাড়া লাগলো, কীরকম রুম, সবের পরের ভিডিওতে আপনি জানতে পেরে যাবেন। এই ভিডিওটা হচ্ছে আজ স্পেশাল 22শে জুন, আপনারা দেখছেন অম্বুবাচী স্পেশাল ভিডিও। সেই ভিডিওতে তুলে ধরছি আজ অম্বুবাচীতে কামাখ্যার দৃশ্য। এই মুহূর্তে আমরা এখান থেকে যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে। এখান থেকে দূরত্ব ওই 6 কিলোমিটার মতো। তো এগোনো যাক। আমরা রয়েছি যে হোটেলে, এই হোটেল থেকে যদি এইদিকে সোজা যাওয়া যায়, সোজা গিয়ে দাঁড়াতে গেলে পড়ছে হচ্ছে গুয়াহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এই সোজা গিয়ে এই বাঁহাতে হচ্ছে বাস স্ট্যান্ড পড়বে, সেই বাস স্ট্যান্ড থেকে এগোচ্ছি। সেখান থেকেই আমরা বাস ধরে এগোবো হচ্ছে আজ কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। চলুন এগোনো যাক এবং সম্পূর্ণ তথ্য এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা যাক। এই রাস্তাটা হচ্ছে চলে যাচ্ছে গুয়াহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে বেরিয়েছে এই পল্টন বাজার যে ব্লক, এখান থেকে এই বাঁ দিকে অনেক হোটেল পাবেন, ডান দিকেও কিছু হোটেল আছে, আবার এইদিকে এই রাস্তা দিয়ে গেলেও অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে যদি একটু বাজারে আপনার হাঁটতে যান তাহলে এই দিকে দেখুন, উল্টো দিকে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে পল্টন বাজার থানা। এখান থেকে সোজা ভিতরে ঢুকে যাবেন, এদিকে যে হোটেলগুলো রয়েছে এখানে কিন্তু হোটেলের বাজেট অনেক কম। এইদিকে হোটেলগুলোর বাজেট ওই 800 থেকে 1200 1500 এর মধ্যে নন এসি হোটেল, এবং এসি রুম ওই 1000 2000 মধ্যে পেয়ে যাবেন। এখন অম্বুবাচীর সময় ভাড়াটা বেশি, কিন্তু অন্য সময় এখানে আমরা নন এসি রুম 800-র মধ্যে এবং এসি রুম 1200 থেকে 1500-এর মধ্যে পেয়ে যাবেন। আমরা আগের মোড়টা যাচ্ছি, এই পল্টন বাজার থেকে আগের মোড়টাকে বলা হয় নেপালি মার্কেট। ওই নেপালি চকের দিকে যাচ্ছি, সেখান থেকেই কিন্তু যে কামাখ্যা যাওয়ার বাস সেগুলো কিন্তু আপনারা ওখান থেকেই পাবেন। আমরা পল্টন বাজার রাস্তা দিয়ে সোজা এই দিক দিয়ে হেঁটে এলাম। হেঁটে এসে এইখান থেকে যদি মন্দির যাওয়ার বাস কিন্তু আপনারা এইদিকে বলছে, এই দিকে গেলে কিন্তু মন্দির যাওয়ার বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কামাখ্যা যায় কিন্তু অরেঞ্জ কালারের বাসগুলো, দেখবেন কমলা রঙের প্রত্যেকটা বাস, ওগুলো কিন্তু কামাখ্যা মন্দিরের যে নিচ অব্দি যায়। কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ের উপরে, সেই নিচ অব্দি যায়। নিচ থেকে মন্দির 3 কিলোমিটার, সেটা আপনাকে এখন গাড়ি যাচ্ছে, কিন্তু অম্বুবাচী মেলার সময় কিন্তু আপনাদেরকে এখানে হেঁটে উঠতে হবে। এই আমরা বাস পেয়ে গেছি, আসাম গভর্নমেন্টের এই বাসগুলোই কিন্তু যায় এই চক থেকে একদম কামাখ্যার গেট অবধি। উঠে পড়লাম আসাম সরকারের বাসে। এখান থেকে আমরা যে পল্টন বাজার ছিলাম, পল্টন বাজার থেকে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দির উদ্দেশ্যে। দূরত্ব ওই 8 কিলোমিটার কাছাকাছি, সময় লাগবে অ্যাপ্রক্স 30 মিনিট থেকে 40 মিনিট। কিন্তু ভাড়াটা শুনে অবাক হয়ে গেলাম, আসাম সরকারের এসি বাসে মাত্র ভাড়া দিচ্ছি 20 টাকা করে এসি বাসে, আর যাচ্ছি একদম কামাখ্যা মন্দিরে গেট অব্দি। তো আর 2 দিন পরে শুরু হচ্ছে অম্বুবাচী। তো সেই অম্বুবাচী আগের প্রস্তুতি ঠিক কীরকম রয়েছে সেই তথ্য তুলে ধরার জন্য, সেই ইতিহাস তুলে ধরার জন্যই এবারে আমরা চলে এসেছি কলকাতা থেকে গুয়াহাটি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় সময় এখন দুপুর 2:25। ওই 25 মিনিট জার্নি করে আমরা দুপুর 2টোয় উঠেছিলাম বাসে। 25 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মা কামাখ্যা মায়ের মন্দিরের গেটের সামনে। এই আমার সামনে দেখা যাচ্ছে, আপনারা দেখাচ্ছি, এটা হচ্ছে কামাখ্যা মন্দির ঢোকার গেট। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। আমরা মেন রাস্তা দিয়ে এলাম, বাস আবার নামালো ওই জায়গাটায়, নামিয়ে ওখান থেকে উল্টো দিকে রাস্তা আমরা হেঁটে এলাম। এই দেখুন উল্টো দিকে রয়েছে মা কামাখ্যা, আপনাকে স্বাগত, অর্থাৎ ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। এখান থেকে ঢুকতে হবে। এই মন্দিরের গেট থেকে ভেতরে ঢোকার পর এখানে কিন্তু বড় গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো করে আপনারা মন্দির যেতে পারেন। তবে সব থেকে যদি কম খরচ যেতে চান তাহলে রয়েছে এই দেখুন এই কমলা রঙের বাসগুলো, এগুলো ওই 15 বা 10 মিনিট পর কিন্তু বাসগুলো আসে। এই বাসগুলো করেও কিন্তু আপনারা যেতে পারেন হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার নীলাচল পাহাড়ের উপরে আপনারা যেতে পারেন। আমরা কামাখ্যা মন্দিরের গেট থেকে ধরে নিলাম হচ্ছে একটা গাড়ি, যে গাড়িতে ভাড়া পড়ছে 30 টাকা। এই 30 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাবো একদম নীলাচল পাহাড়ের উপরে যে কামাখ্যা মায়ের মন্দির। 3.5 কিলোমিটার রাস্তা, সেটা আমরা গাড়ি করে পৌঁছে যাচ্ছি, ভাড়া পড়ছে 30 টাকা করে।
এছাড়া আপনারা কম বাজেটে যেতে গেলে বাসে করে যেতে পারেন, বাসের ভাড়া পড়বে মাত্র 10 টাকা, কিন্তু বাসের জন্য আপনাকে ওয়েট করতে হবে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা একটা গাড়ি উঠে পড়েছি আর যাচ্ছি একদম কামাখ্যা মায়ের মন্দিরের সামনে। এখন যেমন এখানে গাড়ি চলছে একদম নীলাচল পাহাড়ের উপরে 3.5 কিলোমিটার রাস্তা, কিন্তু অম্বুবাচী যে 4 দিন অর্থাৎ 22 থেকে 25 তারিখ অব্দি কিন্তু এখানে কোনো রকম গাড়ি চলে না, আপনাকে কিন্তু 3.5 কিলোমিটার রাস্তা হেঁটেই উঠতে হবে। সেই হিসাবে কিন্তু মাথায় রেখে আসবেন অম্বুবাচীর সময় যারা আসছেন। এই সময় যেহেতু অম্বুবাচীর আগের দিন অব্দিও কিন্তু গাড়ি একদম উপর অব্দি উঠবে। দেখা যাক আর 2 দিন পরে শুরু হচ্ছে অম্বুবাচী, সেই অম্বুবাচীর আগে কামাখ্যার দৃশ্যটা ঠিক কেমন রয়েছে সেটাই তুলে দেবো এবারে আপনাদের সাথে এই 6 ইঞ্চির পর্দায়। তাই একদমই স্কিপ করবেন না, কারণ যেদিন আপনারা ভিডিওটা দেখছেন সেই দিনই কিন্তু অম্বুবাচী। তাই একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার। করলাম মানে ঠিক এই জায়গাটা। আরেকটা কথা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির অবধি গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়ে 300 থেকে 400 টাকা। আর এখানে দেখুন বাস স্ট্যান্ডগুলো কিন্তু এখানে রয়েছে, বাস স্ট্যান্ড এখানে, বাস অটো স্ট্যান্ড এখানে, আর এখানে কিন্তু রয়েছে পরপর গাড়ি স্ট্যান্ড। এখান থেকে আমাদেরকে এইদিকে আসতে হবে, সোজা গিয়ে বাঁকাতে গেলেই আমাদের মন্দিরে আসতে হবে। এখন লেখাও রয়েছে এখানে যে মা কামাখ্যা টেম্পল বাঁ দিকে, যারা গাড়ি নিয়ে আসছেন পার্কিং রয়েছে ডান দিকে, আর মা কামাখ্যা টেম্পল রয়েছে এই বাঁ দিকে। বাঁ দিকে আমরা এখন এগোচ্ছি। আপনারা যে দেখালাম যে কামাখ্যার গেট, সেই কামাখ্যার গেট থেকে কিন্তু এই অরেঞ্জ কালারের বাসগুলো কিন্তু আসে 10 টাকা করে ভাড়া এই বাস স্ট্যান্ডে আসার জন্য। টাইম লাগছে 10 মিনিট, আমি আপনার বলেছিলাম 20 মিনিট, 20 মিনিট লাগছে না, 10 মিনিট টাইম লাগছে। আর এখান থেকে দেখুন এদিকে সব রয়েছে পরপর ডালার কাউন্টার, এদিক দিয়ে আপনার ডালা কিনতে পারবেন পুজো দেওয়ার জন্য। এদিকেও রয়েছে, আবার এদিকেও রয়েছে প্রচুর ডালার কাউন্টার। এই চারিদিকে প্রচুর আপনারা ডালা কেনার জায়গা পেয়ে যাবেন। আর এদিকে ফ্রি জুতো রাখার জায়গা রয়েছে। ডালার দোকানে যদি একবার রাখেন তো এখানে জুতো রাখতে পারবেন, নাহলে কিন্তু ফ্রিতে জুতো রাখার জায়গা আপনারা এদিকেও পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন বাজেটের ডালার পোশাক কিনতে পেরে যাবেন। দেখুন এখানে এরকম 10 টাকা 20 টাকা এরগুলো আছে, এরকম 100 টাকা 200 টাকার বিভিন্ন বাজেটে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এদিকে মায়ের গায়ে পরানোর জন্য এরকম কাপড়ও কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। দেখুন কামাখ্যা মন্দির ভিতরে তো জুতো পরে যাওয়া যাবে না, জুতো আপনাকে হয় যেখানে ডালা কিনছেন সেখানে জুতো রাখার জায়গা পেয়ে যাবেন, না হলে জুতো কিন্তু আলাদা রাখার জন্য ফ্রি জায়গাও রয়েছে, সেখানেও কিন্তু জুতো রাখতে পারেন। তো এই মুহূর্তে আপনারা রয়েছি, পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে অন্নসেরা কুপন সংগ্রহ কেন্দ্র। এখান থেকে কিন্তু আপনারা ফ্রি কুপন পাবেন এবং ফ্রি পোশাক কিন্তু গ্রহণ করতে পারবেন। কুপন নেওয়ার সময় হচ্ছে 12টা থেকে 4টে, 12টা 4টের মধ্যে কুপন কালেকশন করে এখান থেকে কিন্তু আপনারা কামাখ্যা মন্দিরে যে ভোগ সেটা কিন্তু এখান থেকে ফ্রিতে সংগ্রহ করতে পারবেন। নিচ থেকে এখন আমরা উপরের দিকে উঠছি। কামাখ্যা মন্দির এন্ট্রান্সে দেখে প্রায় 60খানা অর্থাৎ 60খানা সিঁড়ি ভেঙে কিন্তু আপনাদের উঠতে হবে এই উপরে কামাখ্যা মায়ের মন্দিরের দিকে। আমরা নিচ থেকে প্রায় 60খানা বা 60টা সিঁড়ি ভেঙে চলে এসেছি। এই দেখুন এই হচ্ছে কামাখ্যা মন্দির ঢোকার যে এন্ট্রান্স। এখানে পরে কিন্তু আর জুতো পরে ঢুকতে পারবেন না, জুতো আপনাকে নিচে খুলে আসতে হবে, বা এই হচ্ছে লাস্ট জুতো রাখার কাউন্টার আমরা এখানে রাখলাম। দেখুন এই ভবেশ ভান্ডার, এখানে কিন্তু আমরা জুতো রাখলাম এবং এখানে যে প্রসাদ সেই প্রসাদ একটা নিলাম। এই একটা প্রসাদ নিলাম, এটাই আমরা 3 জনে দেবো 100 টাকা দিয়ে। এই প্রসাদটা আমরা নিলাম। এর উপরে অনেক রয়েছে, এর উপরেও 100 উপরে 200 500 700 অনেক নানান ধরনের ডালা রয়েছে। তো আমরা সব থেকে কম 100 টাকারই নিলাম, তো হয়ে যাবে। 3 জন রয়েছে আমাদের, হয়ে যাবে। চলুন এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করছি কামাখ্যা মন্দিরের ভেতরে, এগোনো যাক। রাধে রাধে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি 51 শক্তিপীঠের মধ্যে দেবীর অন্যতম আরেকটা পীঠ কামাখ্যা মায়ের মন্দির। কথায় আছে বিষ্ণু সুদর্শন চক্র যখন দেবীর দেহকে 51টা খণ্ডে বিভক্ত করে দিয়েছিল, সেই 51টা খণ্ডের মধ্যে একটা খণ্ড এসে পড়েছিল এই কামাখ্যা মায়ের মন্দিরে। এই কামাখ্যা মায়ের মন্দিরেই দেবীর যোনিপীঠ পড়েছিল। সেই যোনিপীঠ রয়েছে এই কামাখ্যা মায়ের মন্দিরের গর্ভগৃহে। সেখানে গিয়ে যারা দর্শন করে আসতে পারবে তারাই কিন্তু আসলে পুণ্য লাভ করে আসতে পারবে। এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কামাখ্যা মায়ের মন্দির, আর পাশে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে এখানকার ভিআইপি গেট, যেখানে ঢুকতে গেলে আপনাদের পে করতে হয় 501 টাকা। 501 টাকা দিয়ে এই ভিআইপি লাইনে আপনারা ঢুকতে পারবেন। যেটা আমি সব মন্দিরের ক্ষেত্রেই বলি, এটা কিন্তু সব জায়গাতেই এই একই নিয়ম। ফ্রি লাইন এবং ভিআইপি লাইন, ফ্রি লাইনে হলে লাইন কিন্তু এখন প্রচুর লাইন, প্রায় দাঁড়ালে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে পুজো দিতে। আর ভিআইপি লাইনে 501 টাকা দিন এবং তাড়াতাড়ি গিয়ে মন্দির দর্শন করুন এবং পুজো দিয়ে আসুন।
মন্দিরের ভিআইপি লাইন তো আপনাদের দেখালাম, কিন্তু ফ্রি লাইনে লাইন দিতে গেলে ঠিক কোথা দিয়ে লাইন দিতে হয় সেটা একবার দেখে নিন। এই হচ্ছে মন্দির, মন্দিরে ভিআইপি লাইনটা দেখালাম ভিতর দিয়ে, যেটা আপনি 501 টাকা টিকিট কেটে যেতে পারবেন, লাইন কম হবে। আর এইখান দিয়ে যদি জেনারেলে আপনার লাইন দেন তাহলে কিন্তু এই দিক দিয়ে আপনার যেতে হবে, প্রায় 4-5 ঘন্টা লাইন দিয়ে কিন্তু আপনাকে পুজো দিতে হবে। এটা হচ্ছে জেনারেল লাইন, যেখান দিয়ে পুজো দেওয়া হবে। জুন মাসের 22 তারিখ, অর্থাৎ আর 3 দিন পর শুরু হচ্ছে অম্বুবাচীর মেলা। সেই মেলার আপডেটেই শোনাচ্ছি আজকে আপনাদের এই কামাখ্যা মন্দিরের গল্প। কথায় আছে, অন্যান্য সাধন ক্ষেত্রে 12 বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ হয়, এই অম্বুবাচীর সময় কামাখ্যায় মাত্র 4 দিন তপস্যা করে সেই সিদ্ধি লাভ পাওয়া যায়। ভাবতে পারছেন, 12 বছর সমান এই অম্বুবাচীর 4 দিন। সেই জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তান্ত্রিক, সাধক এবং অঘরীরা ছুটে আসে এই কামাখ্যা মন্দিরে। এই কামাখ্যা মন্দিরে আসার পর চারিদিকে কিন্তু প্রচুর ছাগল এবং পায়রা কিন্তু এখানে আপনারা চারিদিকে দেখতে পাবেন। এটা কেন বলবো কি, বলে দিই, কারণ কাছেই রয়েছে বলিঘর। এখানে কিন্তু বলি দেওয়া হয়। এখন বলি দেওয়া হয় নাকি জানি না, যদি দেওয়া হয়, যদি পারি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, কারণ আমার জিনিসটা দেখতে একটু অস্বস্তি লাগে। যদি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো বলিঘরটা। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, এবং মন্দিরের পাশেই রয়েছে দেখুন এই হচ্ছে বলিঘর। এই বলিঘর সম্বন্ধে কিছু কথা সুমনের মুখ থেকে শুনিনি আমরা। আমরা সকলেই মায়ের সন্তান। কোনো আঘাত লাগলে মায়ের মনে গিয়ে আগে লাগে। তো সেই প্রথাটা চালু হয়েছে কিছু বছর হলো, যে এখানে কিছু মানুষ আছে যারা বলি করে না, মায়ের নামে উৎসর্গ করে দেয়। ওই জন্য দেখবেন এখানে আসার পরে অনেক পায়রা রয়েছে, অনেক পাঠা রয়েছে, অনেক ছাগল রয়েছে, আরও ইত্যাদি পশু রয়েছে, সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, মায়ের নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে। তো কিছু লোক আছে যারা পাষাণ, তারা হয়তো বলি দেয়, বলি দিয়ে এটাকে নিয়ে চলে যায়, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম নয়। নিয়মটা রয়েছে মায়ের নামে উৎসর্গ করে দেওয়া, পরম্পরাই এটাই। আমরা বাঙালি, বাট আমরা সব কিছুই মানি, কিন্তু অনেকে আছে বলি দিয়ে সেটাকে নিয়ে ভোগ করে, কিন্তু সেটা ঠিক নয়। কারণ অ্যাকচুয়ালি প্রথা যেটা নিয়ম, সেটা হচ্ছে মায়ের নামে উৎসর্গ করে দেওয়া। তাই কিছু মানুষ এখন মোটামুটি ম্যাক্সিমাম লোকই এখানে এসে, যদি কোনো মানসিক তার মনস্পর্শনা পূর্ণ হয়, সে এসে পায়রা হোক, পাঠা হোক বা ছাগল হোক, তো সেগুলো এসে মায়ের নামে উৎসর্গ করে দেয়। আর এই যে তোমরা বলি ঘরটা দেখতে পেলে না, এই ঘরটাতেই বলি হয়। তো এখন হয়তো সারাদিনে 2-1টা বলি হয় কিনা সন্দেহ আছে, আগে প্রচুর হতো। এখন সব মায়ের নামে উৎসর্গ করে দেখো, ঘুরে বেড়াচ্ছে চারদিকে। 51টি সতীপীঠের মধ্যে সবচেয়ে পুরানো এবং সবচেয়ে জাগ্রত নীলাচল পাহাড়ের ওপর এই কামাখ্যা মায়ের মন্দির। সম্ভবত 9ম বা 10ম শতকে এই কামাখ্যা মন্দিরের উৎপত্তি। অতীতে আগ্রাসনে এই মন্দির ধ্বংস হয়েছে এবং আবারও গড়ে তোলা হয়েছে। বর্তমানে কাঠামোটি 17 শতকের। বলা হয় এই অম্বুবাচী মেলার সময় দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রাব হয়, এবং এটাও বিশ্বাস করা হয় যে মন্দিরের অধিপতি দেবী কামাখ্যা মাতা শক্তি এই সময়ের প্রচলিত সময়ে তার বার্ষিক মাসিক চক্রের মধ্যে দিয়ে যায়। সেই জন্য 22 তারিখ ভোররাত থেকে 26 তারিখ দুপুর অবধি কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকে। শুধু কামাখ্যা মায়ের মন্দির বলেই নয়, ভারতবর্ষের সমস্ত মায়ের মন্দিরই এই 22 তারিখ ভোররাত থেকে 26 তারিখ দুপুর অবধি বন্ধ থাকে। একমাত্র হনুমান এবং মহাদেবের মন্দিরগুলি খোলা থাকে। আমরা কামাখ্যা মন্দির দর্শন করে নিচে নেমে এলাম। তো সুমনদাকে একটা জিনিস বলতে চাই, দেখো এত বড় একটা মন্দির আজকে গেলাম, উপরে কামাখ্যা মায়ের মন্দিরে সব জিনিস কিন্তু সিস্টেমে হয়েছে। কোথাও কোনো রকম নিয়ম শৃঙ্খলা অবস্থা দেখেছো যেখানে কোনো নিয়মের বাইরে কাজ সিস্টেমের বাইরে? যেই কাজটা হয়েছে, মানে যেখানে পুলিশ গার্ড আছে, কোনো লাইন ভঙ্গ হয়নি, সব নিয়ম কিন্তু সিস্টেমে হয়েছে। পুরো এখানে মন্দিরে পুরো সিস্টেমে কিন্তু সব লাইন এগোচ্ছে, সবই কিন্তু সিস্টেমে হচ্ছে। এটা কিন্তু বেশ ভালো লাগলো। এটা কিন্তু সব মন্দিরে এই জিনিসটা দেখতে পাওয়া যায় না। এটা আসামের পুলিশে কিন্তু মানে দায়িত্ব নিয়ে কিন্তু কাজটা করেছে। আসামের প্রশাসন যে ব্যবস্থাটা খুব ভালো নিয়েছে এই ব্যবস্থাটা। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে আমাদের। শান্ত সুস্থভাবেই হয়েছে, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। আপনারা আসবেন এবং জয় মা কামাখ্যা। একদম আপনারা আসবেন এবং জয় মা কামাখ্যার নাম নিয়ে এই জায়গাটা পুরো ঘুরে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। কামাখ্যা মন্দির দর্শনের পাশাপাশি আপনারা চাইলে বগলা দেবীর মন্দির এবং সিদ্ধেশ্বরী দেবীর মন্দিরও দর্শন করে নিতে পারেন।
কামাখ্যা মন্দির দর্শন করার পর এই মুহূর্তে আমরা চলে এসেছি বগুড়া দেবী মন্দিরে, যেটা কামাখ্যা মন্দিরে যে পার্কিং জোন, যেখান থেকে বাস অথবা যে গাড়িগুলো ছাড়ে, তার সেখান থেকে ডান দিকে এগিয়ে আমরা চলে এসেছি। দেখুন, একটা অ্যাডভেঞ্চার জায়গায়, আরে পুরো একদম নিঝুম এলাকা। দেখুন, আমরা উঠছি আস্তে আস্তে বগুড়া দেবী মন্দিরে। আমরা বগলা মন্দির দর্শন করে এলাম। তো ভিতরে মন্দির ভিতরে কোনো মন্দিরের মতো এই মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নেই। এর ভিতরে আপনাদের দর্শন করাতে পারলাম না, ভিতরের জিনিস মানে ভিতরের মায়ের মন্দির আপনারা দর্শন করতে পারলাম না। যাই হোক, অপূর্ব সুন্দর দর্শন করলাম। একটু অনেকটা সিঁড়ি ভেঙে আপনার উঠতে হবে এবং খুব একটা ভালো জায়গায়, বেশ ভালো একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় কিন্তু রয়েছে এই বগুড়া দেবী মন্দির। সো কামাখ্যা মন্দির দর্শন করার পর তারপরে গেলাম বগুলা মন্দির, এবং বগুলা মন্দির দর্শন করে আমরা আবারও সেই একই পথে নামছি কামাখ্যা মন্দিরের নীলাচল পাহাড় থেকে আবারও সেই নিচের দিকে। ওঠার সময় লাগলো 30 টাকা করে, আর নামার সময় লাগছে 20 টাকা করে। যাই হোক, আপনারা চাইলে কিন্তু বাসেও যেতে পারেন, কিন্তু বাসে প্রচুর ভিড় হবে, ঠিক আছে? মানে একদম পুরো চ্যাপটা চেপটি করে যতক্ষণ মানে লোক ঢুকে বাসে, ততক্ষণ কিন্তু বাসের মধ্যে লোক ঢোকাবে। ভাড়া নিচ্ছে 10 টাকা করে, কিন্তু যাওয়াটা বলতে গেলে একদম ইম্পসিবল। তাই এরকম গাড়িতে করেই যান, 30 টাকা করে আসা এবং 20 টাকা করে যাওয়া, এইভাবে চলে যেতে পারেন নিচ অব্দি। প্যান্ডেল খাটানোর কাজ দেখে বুঝতেই পারছেন যে অম্বুবাচী মেলার প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন। পরের বছর আপনাদের এই 6 ইঞ্চির পর্দায় অম্বুবাচী মেলার লাইভ দর্শন করাবো, কথা দিলাম। অবশেষে কামাখ্যা মন্দির থেকে 20 টাকা ভাড়া দিয়ে আবারও চলে এলাম। দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে সেই কামাখ্যা মন্দিরের গেট, যেখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে দাদা, আপনিও টাইটেল দিলেন অম্বুবাচীতে কামাখ্যা, কিন্তু আপনি আমাদের ভিডিও দেখালেন অম্বুবাচীর আগে। দেখুন, ইচ্ছে ছিল অম্বুবাচীর দিনই কামাখ্যাটা কভার করার, কিন্তু সেটা করলাম না। তার একটাই কারণ, আমি এর আগে কোনোদিন কামাখ্যা মন্দির দর্শন করিনি। এবার অম্বুবাচীতে এলে কি, তখন তো 4 দিন বন্ধ থাকে কামাখ্যা মন্দির, তার এলে কিন্তু আমি কামাখ্যা মন্দিরটা দর্শন করতে পারতাম না। সেই জন্য কিন্তু আমি এমন সময় এলাম যাতে অম্বুবাচী মেলা প্রস্তুতিটাও আপনারা দেখাতে পারি এবং তার সাথে নিজেও কামাখ্যা মন্দির দর্শন করতে পারি। পরের বছর ইচ্ছা আছে অম্বুবাচীর দিন এসে আপনাদের সাথে এই কামাখ্যা মন্দিরের মেলার দৃশ্যটা তুলে ধরার। তো মোটামুটি এই ছিল আজকে একটা অম্বুবাচী স্পেশাল ভিডিও, যা তুলে ধরলাম আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি ভিডিও খুব ছোটো হয়েছে, কিন্তু কীরকম লাগলো এই অম্বুবাচী স্পেশাল কামাখ্যার ভিডিও আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি, একটা করে লাইক দিন। চ্যানেলে নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক হচ্ছেন পেজটা ফলো করুন। আর যদি আগে থেকে জানতে চান যে ফোনের ভিডিও করছি, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। আমি সব আপডেট ইনস্টাগ্রামে থাকি। তাহলে আজকে মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে গুয়াহাটি যে সাইট সিন করবো সেই ভিডিও থাকবে এর পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো টাটা।